যদি বাংলাদেশে প্যানেল হতে পারে হাজার হাজার কোটি টাকা নষ্ট করে, দেশে সেতু কেন হবে না? সেতু 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 চাই, সেতু ছাড়া রক্ষা নাই। এক দফা এক দাবি সেতু মোদের দরকারি এই স্লোগানে ভোলা বরিশাল সেতু নির্মাণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ভোলা বরিশাল সেতু চাই ঐক্য ফোরাম। শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরীর মাঝিরঘাট এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শেষে ভোলা বরিশাল সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেন তারা। এতে বক্তারা বলেন, দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়ন ও দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য ভোলা বরিশাল সেতু এখন সময়ের দাবি। মানববন্ধন শেষে বক্তারা অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত সময়ের মধ্যে সেতু নির্মাণের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। আজ চট্টগ্রামে এই মাঝিরঘাট স্থলে আপনারা ভোলা বরিশালের যে নেতৃবৃন্দ একত্রিত হয়ে ঐক্য প্রমাণিত করেছেন, ইনশাআল্লাহ আপনাদের ঐক্য সফল হবে বলে আমি মনে করি। ইনশাআল্লাহ আমরা শান্তিপূর্ণ মানববন্ধনের মধ্য দিয়ে রাষ্ট্রকে বলে দিতে চাই, ভোলাবাসীর প্রাণের দাবি মেনে নেন। এই শান্তিপূর্ণ সমাবেশের মধ্যে যদি দাবি মেনে না হয়, আমরা সারা বাংলাদেশে ছাত্র আন্দোলনের মতন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ থেকে বাসায় ফিরে যাব না। আমাদের এই চলমান আন্দোলন সারা বাংলাদেশ চলবে। আমাদের দাবি আদায় শেষ হতে না পর্যন্ত আমরা কেউ এক দফা থেকে পিছটান দেব না। আমাদের এই আন্দোলনকে কেউ অন্যদিকে রাজনৈতিক বা ব্যক্তিগত দিকে ফিরানোর চেষ্টা করবেন না। আমাদের এখানে কোনো দল নাই, কোনো কমিটি নাই, কিচ্ছু নাই। আমাদের দেশের জন্য আমরা নিঃস্বার্থে ভোলাবাসীর জন্য ভোলা বরিশাল সেতুর জন্য শুধু এমনি আমরা কি করতেছি, মানববন্ধন চালাচ্ছি। আমরা প্রয়োজনে আরো শক্ত অবস্থানে সারা বাংলাদেশ কর্মসূচি দিতে বাধ্য হব। আমার দেশে সেতু চাই, সেতু হতেই হবে। যদি কালুঘাট ব্রিজ হতে পারে, যদি পদ্মা সেতু হতে পারে, তাহলে আমাদের সেতু কেন, ভোলা বরিশাল সেতু কেন হবে না? যদি বাংলাদেশে প্যানেল হতে পারে হাজার হাজার কোটি টাকা নষ্ট করে, দেশে সেতু কেন হবে না? এতে উপস্থিত ছিলেন ৩০ নং ওয়ার্ড শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রিয়াজ হোসেন, মোহাম্মদ হাসনাইন আকন, মোহাম্মদ সারিয়া, মোহাম্মদ সোহাগ, মোহাম্মদ তোফায়েল মাঝি, চট্টগ্রামস্থ চরফ্যাশন ও মনপুরা জাতীয়তাবাদী শ্রমিক ফোরামের সাবেক সভাপতি আলাউদ্দিন আল মামুন, মোহাম্মদ রুবেল সহ আরো অনেকেই। মানববন্ধন থেকে বক্তারা জনগণের এই ন্যায্য দাবিকে বাস্তবায়নের জন্য সামাজিক ও রাজনৈতিকভাবে আরো বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি দেন। ডেস্ক রিপোর্ট, সময় নিউজ।